তারা যখন ওই দেশে এই ধরনের আবার অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলো সৃষ্টি করছে, আমরা মনে করি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের পক্ষ থেকে ক্লিয়ারলি এই বিষয়ে অ্যাকশনে যাওয়া প্রয়োজন এবং তাদের জায়গা থেকে আমরা দৃশ্যমান পদক্ষেপ প্রত্যাশা করি, যেটা নিতে তারা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছেন। মাহফুজ আলম ছাত্র উপদেষ্টা তিনি যখন এরকম একটা ঘটনার মধ্য দিয়ে যান, পরবর্তীতে আপনি যখন আবার ছাত্রদের যে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে নিয়ে আপনি একটি সফরে যাবেন, আপনার ওই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নিয়ে যাওয়া দরকার ছিল। আপনি নেন না, এটা আপনার গাফিলতি, এটা আপনার সীমাবদ্ধতা, এই ব্যর্থতার দায় আপনার স্বীকার করতে হবে। কিন্তু আমরা চাই এর পরবর্তীতে শুধু দায় বহন করার বিবৃতি দিয়েই যেন আপনার পদক্ষেপ শেষ না হয়ে যায়। আপনাদের স্পষ্ট এগুলোর বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। আমরা সেটার দিকে তাকিয়ে আছি। আমরা তো আলাদা অপশন দিয়েছি, আমরা সাদা শাপলা দিয়েছি, লাল শাপলা দিয়েছি, যদি একান্তই তাদের অনেক বেশি কষ্ট হয়ে যায়। কিন্তু এটা সবচেয়ে দুঃখের কথা, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা স্বাধীন প্রতিষ্ঠান, কোনো আইনগত বাধা না থাকার পরও আমরা মনে করি অন্য কোনো চাপের কারণে তারা এটা দেওয়ার মতো সাহস করতে পারছে না। এটা তাদের জায়গা থেকে আমরা মনে করি যে তাদের এটা একটা বড় ব্যর্থতা যে এইটুকু সাহস তারা দেখাতে পারছে না ওই জায়গায়। তো আমরা নতুন করে আবার আবেদন করেছি, আপনারা দেখেছেন ইতিমধ্যেই যে শাপলা প্রতীক তারা বলছে সংযুক্ত করা হয়নি, অথচ আমরা যেদিন আবেদন করেছি সেদিন থেকে তো তার এই প্রক্রিয়া যাওয়ার কথা ছিল, যেহেতু আমরা শাপলা চেয়েছি, আইনগত বাধা থাকলে কোনো কথা ছিল না। তো আমরা নতুন করে সংযুক্ত করার আবেদন করেছি আমাদের জায়গা থেকে, যেহেতু আরও আমরা মনে করি নির্বাচনের একটা বড় সময় আছে, এত সময়ের কোনো প্রয়োজন নেই এটা সংযুক্ত করতে। আমরা আশা করছি যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কারো সাথে কোনো প্রভাবকের দ্বারা প্রভাবিত হয়ে ইনজাস্টিস হবে না। আমরা আশা করছি শাপলা প্রতীক সংযুক্ত করা হবে এবং আমরা সেটা মার্কা হিসেবে পাবো। আমরা স্বতন্ত্র আরেকটা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দল, আমাদের ধরেন ঐক্যমত্য কমিশনে আমরা যে বিষয়গুলো চাচ্ছিলাম ঐক্যমত্য হোক, সেগুলোতে জামায়াত সহ ইসলামিস্ট অন্যান্য কিছু রাজনৈতিক দল সহ আরও বেশ কিছু রাজনৈতিক দল যারা ধরেন বাম ঘরানারও কিছু আছে, স্বতন্ত্র কিছু আছে, তারা আমাদের সাথে ওই একই জিনিসগুলোতে তারা ঐক্যমত্য ছিল। এই জন্য ওইখানে আপনারা দেখেছেন একইভাবে আমরা কথা বলেছি। কিন্তু সর্বশেষ আপনারা দেখেছেন যে জামায়াতের কেন্দ্র করে বা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যে কয়েকটি ইসলামিস্ট রাজনৈতিক দল একসাথে একটা মুভমেন্টে গিয়েছেন রাজপথে, সেখানে একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল উভয় কক্ষে পিআর। তো আমরা তো এনসিপি আমাদের পক্ষ থেকে স্পষ্ট করে বলেছি আমরা উচ্চ কক্ষে পিআরের পক্ষে, আমরা নিম্ন কক্ষে পিআরের পক্ষে নই। তো এত একটা গুরুত্বপূর্ণ দাবিতে যেহেতু আমার দ্বিমত রয়েছে, তাহলে তো আমরা ওই একই দাবিতে রাজপথে যেতে পারি না। কিন্তু আমরা মনে করি যে আগামীতেও যদি এরকম কোনো গুরুত্বপূর্ণ দাবি যেটা জনগণের আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্ত, দেশের আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্ত, এটাতে যদি অন্য কোন দল, ইভেন এমন হতে পারে যে ক্ষেত্রে আমাদের সাথে বিএনপির সাথে ঐক্যমত্য আছে, সো ওই ক্ষেত্রে এটা দাবির প্রেক্ষিতে নির্ধারণ করবে যে আমরা কাদের সাথে একসাথে আমাদের আন্দোলনটা চালিয়ে যাব। ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, আমাদের দেখেন নির্বাচনকালীন যে সময় ফেব্রুয়ারি জানুয়ারি, এটা নিয়ে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বিরোধিতা জানাইনি, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে জনগণের প্রত্যাশাটা তুলে ধরেছি। আমরা বলেছি যে মৌলিক সংস্কারগুলো যদি না হয়, জুলাই সনদের আইনগত একটা শক্ত ভিত্তির উপরে এই জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয়, এবং আমরা যে সংস্কারগুলোর কথা বলছি এগুলো সংস্কারগুলো সাস্টেইনেবল হওয়ার জন্য, আইনগত ভিত্তি শক্ত হওয়ার জন্য যে গণপরিষদের নির্বাচন, একই সাথে নির্বাচন উইথ গণপরিষদ, এই গণপরিষদ নির্বাচনটা যদি না হয়, এত বড় যে একটা গণহত্যা হলো, এটার যদি আমরা ন্যূনতম বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান রায় আমরা না দেখতে পাই, তাহলে আপনি যেই সময়সীমায় বলেন না কেন, সেই সময়সীমা এটা জনগণের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা, আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি। তাই আমাদের জায়গা থেকে স্পষ্ট যে বার্তা, যে এটাই বাস্তবতা যে সকল যে বিচারিক প্রক্রিয়া এগুলোর রায় ফেব্রুয়ারির মধ্যে হবে না বা হওয়া সম্ভব না। কিন্তু দৃশ্যমান কিছু গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত যে ব্যক্তিরা, শেখ হাসিনা, কামাল থেকে শুরু করে আরাফাত, পলক থেকে শুরু করে যারা ছিল, এই ফ্যাসিস্টদের সবচেয়ে বড় যারা বাহক ছিল, ধারক ছিল, তাদের রায় কার্যকর কিংবা রায় প্রকাশিত হওয়ার পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ওই প্রক্রিয়ায় তাদের জায়গা থেকে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে যেতে পারে না।
সো নির্বাচনের ফ্রেম নিয়ে আমাদের সমস্যা নেই, ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে হলেও সমস্যা নেই, কিন্তু আমরা যেটি বলছি এই বিষয়গুলোর মধ্য দিয়ে ওই জায়গায় যেতে হবে। 24, 18, 14 নির্বাচনে যারা অংশগ্রহণ করে সুবিধা ভোগ করেছেন, আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি যারা ওই জায়গায় পুরো সময়টি থেকে সকল সুযোগ সুবিধা নিয়ে আওয়ামী লীগের সরকারি দলের বৈধতা দিয়েছেন, তাদের আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই। সো এখানে আমাদের অবস্থান স্পষ্ট। এটা আমরা আওয়ামী লীগের প্রশ্নেও বলেছি, আমরা জাতীয় পার্টির প্রশ্নেও বলেছি যে তাদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করার দিকে তাদের পথ, এবং দলগতভাবে এই আওয়ামী লীগের বিচার হতে হবে, এবং তাদের যারা বৈধতা দিয়েছে তাদের ওই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সো এই ক্ষেত্রে ডামি বলেন আর অ্যাকচুয়াল বলেন, যারা এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে এমপি হয়ে ফ্যাসিস্ট কাঠামো তৈরিতে সহযোগিতা করেছে এবং সকল সুযোগ সুবিধা নিয়েছে, তারা আগামী নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ করতে পারবেন।